আজকে আমরা তোমাদের বার্ষিক পরীক্ষা সাজেশনটা নিয়ে আলোচনা করব। নিশ্চয়ই তোমরা এটা স্কুল থেকে সংগ্রহ করেছো, আর যদি না নিয়ে থাকো তাহলে আব্বু আম্মুকে বলে স্কুল থেকে নিয়ে নিতে বলবে। ওকে, আচ্ছা, বাসায় কীভাবে তোমরা সময় কাটাচ্ছ? নিশ্চয়ই খুব বেশি দুষ্টুমি করে না অল্প অল্প দুষ্টুমি করে? সাথে কিন্তু একটু একটু পড়াশোনা করা উচিত, তাই না? নাহলে তো সব ভুলে যাবে। বেশি না, একটু একটু পড়তে হবে। ওকে, আজকে আমরা একটু একটু পড়াশোনা করে বুঝিয়ে দেব। দেখো, আমরা এই যে সাজেশনটা এখানে দেখো, 1 নম্বরে আমাদের কি আছে? বর্ণ বলো। আমরা তোমাদের নিশ্চয় লেসন প্ল্যানে দিয়ে দিয়েছিলাম বর্ণগুলো কি আছে দেখো তো। তোমাদের একটা বাংলা বই আছে না, সুন্দর কার্টুনের, তোমরা ক্লাসে আমরা পড়িয়েছিলাম, মনে আছে? তোমাদের সবার কাছে এই বইটা আছে না? এই বইটা সবার সামনে নাও, সামনে নিয়েছো। এখন এই বইটা খুলে দেখো কি আছে এখানে। এটা কি? অতে কি হয়? ওলি। আমরা পড়েছিলাম না? ওলি কি করে? ওলি এইভাবে ওঠে না? গুড। তারপর কি আছে আমাদের? তারপর কি আছে দেখো এখানে কি আছে? আতে কি হয়? আম খেতে খুব মজা না? মিষ্টি, সবাই খাও। তারপর কি আছে? রস্বইতে কি হয়? ইঁদুর। তারপর কি আছে? দীর্ঘইতে কি হয়? ঈগল কোথায় থাকে? আকাশে, তাই না? তারপর কি আছে দেখো এখানে, এটা কি? রস্যতে কি হয়? এটা কি সবাই চিনো? দেখো তো। হ্যাঁ, রস্যতে হয় উট, তাই না? তারপর দেখো দীর্ঘ উ, তারপর আছে রি, তারপর হবে এতে কি আছে? একতারাতে কি হয়? সুন্দর শব্দ হয় ওটা বাজালে, যখন বড় হবে তখন দেখতে পারবে। এটা কি হচ্ছে? ওইতে কি হয়? ওইতে ঐরাবত। দেখো, ঐরাবত হচ্ছে কি? হাতি। সুন্দর না? অনেক কিউট, ঠিক তোমাদের মতন কিউট। তারপর দেখো কি আছে? ওতে কি হয়? ওল। তারপর ওতে ওষুধ কখন খাই আমরা? অসুস্থ হলে, একটু জ্বর হলে, তাই না? তখন ওষুধ খায় না আম্মু? তারপর আবার দেখো এখানে কি আছে? আমরা এখন পড়ব কতে কমলা কি এমন হয়? মজা হয় খেতে। তারপর কি হয়? খতে খরগোশটা অনেক সুন্দর, দেখেছো? তো কিউট লাগে। তারপর দেখো গতে কি হয়? গাড়ি। তারপর দেখো ঘতে ঘড়ি। দেখো এরকম আরো সুন্দর সুন্দর তোমাদের দেখো বর্ণের সাথে ছবিও দেওয়া আছে। বাসায় এগুলো যখন আব্বু আমার কাছে সুন্দরভাবে পড়বে আর দেখেছো কত সুন্দর? ওতে ব্যাং, কত সুন্দর, দেখেছো? তারপর এটা কি? টতে টমেটো। এগুলো তোমরা বাসায় পড়ে নেবে। ওকে, তোমাদের যে ছবিগুলো, যে শব্দগুলো বললাম, এগুলো জাস্ট জানার জন্য। তোমরা এগুলো শুধু বাসায় জানবে, পড়ার জন্য শুধু তোমরা বর্ণগুলিই পড়বে। পরীক্ষায় আমরা শুধু বর্ণগুলিই জানতে হবে, যেমন আ, রস্বই, দীর্ঘ ই, রস্য উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও। তারপর কি আছে? ক, খ, গ, ঘ, উ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, ত, থ, দ, ধ, দন্ত ন। আমাদের পরীক্ষা সাজেশনে কোন পর্যন্ত আছে দেখো তো। এই যে এখানে ক থেকে দন্ত ন পর্যন্ত। তোমরা এগুলো বাসায় আব্বু আম্মুর সাহায্যে শিখে নেবে। ওকে,
এখন আমরা বাকি দেখো এলোমেলো বর্ণ চিনে বলো। 2 নম্বর আছে এলোমেলো বর্ণ কিভাবে থাকবে, যেমন শব্দগুলো থাকবে তোমাদের, আমরা জানি ক, খ, গ, ঘ, উ, কিন্তু এই শব্দগুলো আমরা এলোমেলোভাবে সাজাবো। যেমন প্রথমে দিব ঘ, গ, খ, ক। এখন এই শব্দগুলো এলোমেলো দিলে তোমরা সুন্দরভাবে এটা মিলিয়ে আমাদের বলবে। প্রথমে কি হবে, ক, তারপর খ, তারপর গ, তারপর ঘ। ওকে, এরপর দেখো মিলকরণ। তোমরা নিশ্চয় লেসন প্ল্যানে আমরা দিয়ে দিয়েছিলাম যে শব্দের সাথে মিলকরণ, তোমাদের সাজেশনও আছে, তোমরা দেখতে পারবে ছবির সাথে মিলে। তারপর দেখো ছবি দেখে মিলকরণ, ছবির সাথে বর্ণ মিলিয়ে এক পাশে ছবি এক পাশে বর্ণ, সেটা আমরা মিলকরণ করে নিব। আমরা এখন দেখো 5 নম্বর কি আছে, ছড়া। ছড়া কি কি আছে দেখি, টিয়া টিয়া এবং হাট্টিমাটিম টিম। তা আমরা প্রথমেই টিয়া টিয়া কবিতাটা পড়ি। টিয়া টিয়া কবিতাটা আমরা ক্লাসে পড়েছিলাম, মনে আছে? সবাই একসাথে মজা করে। এখন দেখো কবিতাটা আরেকবার একটু পড়ে শোনাই তোমাদের। দেখো, টিয়া টিয়া সবুজ টিয়া, ঠোঁটটি তোমার লাল, আজকে তুমি যাও ওরে যা, আবার এসো কাল। ঠিক না? আবার আরেকটা কি পড়েছিলাম, হাট্টিমাটিম টিম। আবার এটা একটু পড়ে শোনাই। হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমাটিম টিম। ওকে, এখন তারপর আরেকটা আছে, দেখো নিজের পরিচয়, মানে তোমার নাম, তোমার আব্বুর নাম, তোমার আম্মুর নাম। তারপর আবার দেখো 3টি ফুলের নাম। আমরা ফুল পড়েছিলাম, মনে আছে তোমাদের? কি কি ফুল বলো তো? জবা, বেলি, গোলাপ। গোলাপ ফুল দেখেছো? অনেক সুন্দর না? লালগুলো এত সুন্দর সুন্দর হয়, দেখতে খুব ভালো লাগে। তারপর দেখো এখন আমাদের বাংলা সাজেশনটা শেষ। এখন আমরা শুরু করব ইংরেজি সাজেশন। দেখো নিচে আছে, বাংলার পরেই নিচে আছে ইংরেজি সাজেশনটা। ইংরেজি সাজেশনের আমাদের প্রথম কি আছে দেখো তো, অ্যালফাবেটস। অ্যালফাবেটসে কি আছে, এ থেকে জি। এই বর্ণগুলো আমরা কি বাসায় পড়েছিলাম, ক্লাসেও কিন্তু আমরা পড়েছিলাম কিছুটা। কি কি মনে আছে নি দেখি তো? এ, বি, সি, ডি, ই। তোমাদের একটা ইংরেজি বই আছে কি না, মনে আছে? দেখো দেখো সবাই ব্যাগে। এই যে সুন্দর বইটা, এই সুন্দর বইটা সবার আছে না? দেখো এটা পাখি, এই বইটা আছে সবার। সবাই যার যার বইটা একটু সামনে নিয়ে নাও, আমরা কিন্তু বই থেকে কিছু বর্ণ পড়বো। ওকে, নিয়েছো সবাই? এখন তাহলে এই বইটা আমরা একটু খুলে দেখবো কি আছে। দেখেছো? ওয়াও, কত সুন্দর জিনিস আছে, দেখেছো? সাথে ছবিও আছে বর্ণের সাথে, দেখতে পেরেছো? এখন দেখো তো বর্ণগুলো প্রথমে কি আছে, এটা কি বলো তো? হ্যাঁ, এতে কি হয়? অ্যাপল। অ্যাপল খাও সবাই? খাওয়া দরকার। তারপর কি আছে? বি। এটা কি হবে? সি। তারপর ডি। তারপর দেখো কি আছে? ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল। তারপর আছে দেখো এম, এন, ও, পি। তারপর কি আছে? কিউ, আর, এস, টি। তারপর আছে ইউ। এটা কি বলতো? আমব্রেলা। আমব্রেলা কি? ছাতা। ছাতা কখন নেই? খুব বেশি বৃষ্টি হলে, তাই না? তারপর রোদ হলে ছাতা নিই আমরা। তারপর ভি, তারপর ডাব্লিউ, এক্স, ওয়াই। এটা কি? জি। ওকে,
তোমরা সবাই নিশ্চয় পড়েছ। 2 নম্বর আমাদের কি আছে, রিয়ারেঞ্জ। রিয়ারেঞ্জ মানে এলোমেলো শব্দ দেওয়া থাকবে, আমরা ওইটাকে গুছিয়ে লিখব। আমরা যেমন ধরো এ, প্রথমে আমাদের কি হয়, এ বি সি ডি ই। তা প্রথমে আমাদের কি বসছে, এ, তারপর বি, তারপর সি, তারপর ডি, তারপর ই। কিন্তু আমরা যদি প্রশ্ন এটা এলোমেলোভাবে লিখি যে প্রথমে ই, তারপর ডি, তারপর সি, তারপর এ, তো প্রথমে তাল আমরা তো জানি প্রথমে কি বসতে হয়, প্রথমে কি ই বসে, একদমই না, প্রথমে বসে হ্যাঁ এ, তাই না? তো এটাকে বলে এলোমেলো শব্দ, রিঅ্যারেঞ্জ। তারপর হচ্ছে ম্যাচিং লেটার্স। ম্যাচিং লেটার্সে কী হবে, তোমাদের সুবিধার্থে আমি কিছুটা ম্যাচিং লেটার্সটা বোর্ডে বোঝানোর সুবিধার্থে লিখে দিচ্ছি। দেখো এখানে আমাদের কি আছে, ক্যাপিটাল লেটার্স, বড় হাতে অক্ষরকে আমরা কি বলি, ক্যাপিটাল লেটার্স, আর ছোট অক্ষরগুলোকে বলি স্মল লেটার। দেখো এটা কি এ, আর এখানে এটা কি বি, এটার সাথে এটা মিলে, একদমই না। তার কোনটা মিলে, এটা কি এ, দেখেছ? তাহলে কি এটাও এ, এটাও এ, দুইটা এ না? তাহলে কি এটার সাথে এটা মিলেছে না? তাহলে কি করবে, যদি মিলে যায় একটার সাথে একটা, তাহলে এটা কি করতে হবে, এভাবে সুন্দরভাবে দাগ দিতে হবে, দেখেছ? তারপর দেখো এটা কি বি, বড় হাতের বি। এখন আমার কি খুঁজতে হবে, বি। দেখো তো এখানে বি কোথায় আছে, এটা সি, এটা ডি, ডি এর সাথে বি মিলে, ঠিক মিলে না, ঠিক না? তারপর এ তো মিলেই চলে গেছে, তারপর কি বাকি আছে, এই যে এটা কি বি, ইয়েস, এই দেখো বি, দেখেছ? তারপর দেখো এটা হচ্ছে কি সি, সি এসে কোথায় আছে, একটা সি কোথায় খুঁজে পাবো, এই যে দেখো এখানে সি। আর এটা হচ্ছে ডি, ডি কোথায় পাবো, দেখো এই হচ্ছে ডি। এটাই হচ্ছে তোমাদের ম্যাচিং লেটার্স। এভাবে তোমরা পরীক্ষা খাতায় সুন্দরভাবে ম্যাচ করে লিখবে। তারপর দেখো ম্যাচিং উইথ পিকচার্স, অর্থাৎ এখানে তো আমরা শব্দের সাথে শব্দ দিয়েছি, কিন্তু বর্ণের সাথে বর্ণ আমরা পরবর্তীতে দেব ছবির সাথে বর্ণ। যেমন থাকবে তোমাদের এখানে, দেখো তোমাদের এ আছে, এতে কি হয় আমরা জানি, অ্যাপল। অ্যাপলটা আমরা এখানে ছবির আকারে দিয়ে দেব, ছবির আকারে দিয়ে দেব, ওকে? দেখো এই যে এভাবে ছবির সাথে আমরা আকারে দিয়ে দেবো, তোমরা এই ছবির সাথে বর্ণের সাথে মিলাবে। আর এটাই হচ্ছে তোমার ম্যাচিং উইথ পিকচার্স, ওকে? এই যে একইভাবে। আচ্ছা, এখন দেখো আমরা কত নাম্বার চলে যাব, এখন হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বার কি আছে, রাইম। আমরা রাইম কি আছে দেখো তো, টুইঙ্কেল টুইঙ্কেল। এই তো আমরা টুইঙ্কেল টুইঙ্কেল পারি না সবাই, নিশ্চয়ই পারি, খুব সহজ। আর আমরা তো খুবই ভালো, ঠিক না? আমরা কি, আমরা সবাই রাজা, গুড এবং খুব 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 বেশি ভালো। আচ্ছা, এখন দেখো কি আছে কবিতা, আমি একটু তোমাদের বোঝার সুবিধাতে পড়িয়ে দিচ্ছি। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ অ্যাবভ দ্য ওয়ার্ল্ড সো হাই, লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। ওকে, তারপর দেখো ইন্ট্রোডিউস ইউর সেলফ, অর্থাৎ তোমাকে পরিচয় বলো। ইউর নেম, তোমার নাম, ইউর ফাদার্স নেম, তোমার আব্বুর নাম, ইউর মাদার্স নেম, তোমার আম্মুর নাম। তারপর এখানে আছে নেম অফ ফ্লাওয়ার, অর্থাৎ তোমাদের ফ্লাওয়ার অর্থ কি, ফুল, ফুলের নাম বলতে বলছে। ফুলের নাম কি কি, রোজ, বেলি, লিলি, ওকে? এখন আমাদের ইংরেজি সাজেশনটা কমপ্লিট। তারপর আমরা কোথায় চলে যাব, হ্যাঁ আমরা এখন বাকি আছে গণিত, গণিতে চলে যাব। দেখো গণিতে আমাদের কি আছে দেখো তো, সংখ্যা বলো 1 থেকে 20, 1 থেকে 20। নিশ্চয়ই আমরা 1 থেকে 20 পারি, 1 থেকে 20 পারি। তারপর আমি আরেকটু বলে দিচ্ছি কী হবে বলো তো, 1 2 3 4 5 6 7 8 9 10, ওকে? আচ্ছা বন্ধুরা দেখো, তোমাদের নিশ্চয়ই গণিত বইটা আছে, ডাইনোসরের সুন্দর। আচ্ছা দেখো এই বইয়ের ভিতরে আছে তোমাদের
1 2 সব বর্ণগুলো দেখো, 1 2 সংখ্যাগুলো 1 2 3, তারপর কি 4, সরি এখানে 4 হচ্ছে না, এই যে 4 5। ওকে, এর তোমরা 1 থেকে 20 পর্যন্ত বর্ণগুলো সম্পূর্ণ বাসায় পড়ে নেবে। আরেকটা হচ্ছে 1 2, 1 2 3, এগুলো তোমরা বাসায় সবাই পড়ে নেবে। আচ্ছা বন্ধুরা, এরপর দেখো কি আছে আমাদের, এলোমেলো সংখ্যা চিনে বলো। আমরা জানি প্রথমে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5। ওকে, এখন দেখো, এখন আমি যদি প্রথমে লিখি 3, তারপর 2, তারপর 1, তারপর 4, তারপর 5। এখন দেখো আমাদের এভাবে যদি লিখি তাহলে কি বর্ণগুলো হচ্ছে? একদমই না। আমাদের সঠিক বর্ণগুলো কোনটা? এই যে এভাবে। আর এভাবে লেখাটাই হচ্ছে তোমার এলোমেলো বর্ণ। আর এই এলোমেলো বর্ণকে তোমরা এভাবে সুন্দর করে সাজিয়ে লিখবে। তারপর হচ্ছে তোমাদের মিলকরণ। মিলকরণ একই, ওই যে আমরা 1 2 এভাবে গুণে, তোমরা এখানে 1 থাকবে, এখানে ছবি থাকবে, তোমরা মিলিয়ে মিলিয়ে লিখবে। তারপর হচ্ছে সংখ্যা গণনা, কিছু ছবি থাকবে, ওগুলো তোমরা গুনে গুনে হিসাব কাউন্ট করে তারপর লিখে দিবে। তারপর হচ্ছে 7 দিনের নাম। 7 দিনের নাম আজকে কী বার বলো তো? আজকে দেখো এখানে 7 দিনের নাম কি আছে? শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। ওকে, আচ্ছা তাহলে আমাদের সাজেশনে পুরোটাই সম্পূর্ণ হয়ে গেল তোমাদের পড়া। আজকে এ পর্যন্তই। ছোট্ট সোনামণিরা, ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো। হ্যাঁ, দুষ্টুমি বেশি করো না, অল্প অল্প করে বাসায় একটু পড়াশোনা করো আর আব্বু আম্মুদের কথা শোনো। ওকে, আল্লাহ হাফেজ।